হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম ইশরাক হাসান এবং গ্রামার গেইনস এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো মূলত আজকের ভিডিওতে আমরা কথা বলবো রুলস অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ বেসড অন টেন্স। সো এই ভিডিও হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট অফ দি সিরিজ ভয়েস চেঞ্জের, এবং আমাদের প্রথম ভিডিওতে আমরা অলরেডি ডিসকাস করেছি ভয়েস চেঞ্জ কি, ভয়েস চেঞ্জের টাইপসগুলো কি এবং অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে কাজ করে। সো আজকের ভিডিওতে আমরা দেখে নিব অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করব টেন্স ওয়াইজ। সো চলুন শুরু করে দেওয়া যাক। সো আমরা স্টার্ট করছি প্রেজেন্ট টেন্স দিয়ে। সো প্রেজেন্ট টেন্সে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করব সেটা স্ট্রাকচারগুলো আমরা জেনে নেই। এবং শুরু করার আগে একটা জিনিস আমি বলে রাখছি যে অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচারটি রয়েছে এটা হুবহু সেম হচ্ছে আপনার টেন্সের সাথে মিল। সো আপনি যদি অলরেডি টেন্সের স্ট্রাকচারটি জেনে থাকেন, দ্যাট মিনস আপনি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটি অলরেডি কভার করে ফেলেছেন। আমাদের জাস্ট ফোকাস রাখতে হবে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি, সো দ্যাট আমরা এটা ভালো মতো মেমোরাইজ করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। সো চলুন শুরু করি। সো প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট সিম্পলে আমাদের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেটা অলরেডি সিমিলার টু দি প্রেজেন্ট সিম্পল টেন্স। সো এখানে এক্সাম্পলটি দেখে নিই। শি রাইটস আ লেটার। সো এখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট একসাথেই অ্যাকুমুলেটেড আছে স্ট্রাকচার ওয়াইজ। সো এই অ্যাক্টিভ ভয়েসটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করি তখন আমাদের স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ অবজেক্ট প্লাস এম ইজ আর ভার্ব প্লাস ভার্ব 3, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, প্লাস বাই প্লাস সাবজেক্ট। সো এক্সাম্পলটা দেখেন, এই এক্সাম্পলেরই আমরা প্যাসিভ ভয়েস করেছি। দ্যাট ইজ আ লেটার is written by her. A letter is written by her. সো এখানে অবজেক্টটি আমাদের প্রথমে এসে পড়েছে, am is our verb and verb 3 that is past participle written by her by subject. সো এই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। এখন চলে আসি কন্টিনিউয়াসে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা অ্যাক্টিভ স্ট্রাকচারটা দেখে নেই। দ্যাট ইজ সাবজেক্ট প্লাস am is are প্লাস verb ing প্লাস অবজেক্ট, সিমিলার টু দি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটার এক্সাম্পল যদি আমরা দেখি, শি ইজ কুকিং ডিনার। সো স্ট্রাকচার ওয়াইজ আমাদের মিলে যাচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ইজ, ভার্ব প্লাস ভার্ব আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। এখন এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই ইন টার্মস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেন আমাদের প্যাসিভের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। দ্যাট ইজ অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সো এখন দেখে নিচ্ছি। সো এই সেন্টেন্সেরই যদি আমরা প্যাসিভ ভয়েস করি, দেন ডিনার ইজ বিং কুকড বাই হার। সো ডিনার আমাদের অবজেক্টটি সামনে এসে পড়েছে, দেন এম ইজ আর এর ইজ এবং বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দেন বাই হার। একটা জিনিস অবশ্যই আমরা মনে রাখছি যে আমাদের যে সাবজেক্ট শি আছে সেটা কিন্তু আমাদের প্যাসিভে হার হয়ে যাচ্ছে। সো এই ছিল হচ্ছে সিম্পল এবং কন্টিনিউয়াস। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব। সো অ্যাক্টিভ স্ট্রাকচারটা আমরা প্রথমে দেখি। সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্ব 3 ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। অ্যাজ ইউজুয়াল এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই স্ট্রাকচার। সো এটার এক্সাম্পলটা দেখে নেই। শি হ্যাজ কমপ্লিটেড দি টাস্ক। সো শি এখানে সাবজেক্ট, হ্যাজ কমপ্লিটেড, হ্যাজ অ্যান্ড কমপ্লিটেড হচ্ছে আপনার ভার্ব পাস্ট পার্টিসিপল, দি টাস্ক অবজেক্ট, যে কাজটি কমপ্লিট করা হয়েছে। সো এই সেন্টেন্সেরই আমরা হচ্ছে প্যাসিভ ফর্ম করতে গেলে কোন স্ট্রাকচারটি ফলো করব সেটা দেখে নিচ্ছি। দ্যাট ইজ অবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ বিন
প্লাস ভার্ব 3 পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট। এবং এই সেন্টেন্সটাকেই যদি আমরা ট্রান্সফর্ম করে প্যাসিভে কনভার্ট করি তাহলে কি দাঁড়ায়? দি টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই হার। সো আমাদের টাস্কের যে অবজেক্টটি রয়েছিল এটা আমাদের ফার্স্টে এসে পড়েছে, দেন হ্যাজ বিন কমপ্লিটেড আমাদের চেঞ্জ হয়নি, পাস্ট পার্টিসিপলই আছে, বাই হার, শি হয়ে গিয়েছে হার। সো এটাই হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। সো আমরা কিন্তু পারফেক্ট পর্যন্তই কভার করেছি, কিন্তু আমরা কিন্তু কখনোই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে টেন্সটি আছে সেটাতে আমরা কোনো স্ট্রাকচার প্রোভাইড করতে পারবো না, কারণ নট অনলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কখনোই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি না। সো দ্যাট ইজ ওয়াই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের সিম্পল থেকে সিম্পল, কন্টিনিউয়াস এবং পারফেক্ট পর্যন্ত আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো স্ট্রাকচার রাখছি না। সো এখন আমরা প্রেজেন্ট টেন্সের কভার করে ফেলেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব। এখন চলে যাচ্ছি পাস্ট টেন্সে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো সেই স্ট্রাকচার জেনে নিই। ওকে, সো আমরা প্রেজেন্ট টেন্স কভার করেছি, এখন হচ্ছে আমরা চলে আসছি পাস্ট টেন্সে। সো পাস্ট টেন্সে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেটা জেনে নিই। সো ফার্স্টেই শুরু করছি সিম্পল পাস্ট টেন্স দিয়ে। সো অ্যাক্টিভ স্ট্রাকচারটি হবে সিম্পলের সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, দ্যাট ইজ এখানে ভার্ব টু হচ্ছে আপনার পাস্ট ফর্ম। সো এক্সাম্পল অনুযায়ী যদি দেখি, হি ক্লিন দি রুম। সো এখানে সাবজেক্ট আমাদের ভার্বের পাস্ট ফর্ম, দেন অবজেক্ট রয়েছে। সো আমরা এই সেন্টেন্সটাকেই যদি আমরা প্যাসিভ করি তাহলে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দ্যাট ইজ অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সো আমরা এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করে নেই, দ্যাট ইজ দি রুম ওয়াজ ক্লিনড বাই হিম। সো এখানে আমাদের যে অবজেক্টটি ছিল দি রুম, ওয়াজ ওয়্যারের ওয়াজ এবং ক্লিনড পাস্ট পার্টিসিপল বাই হিম। এখানে একটা জিনিস দেখবেন যে আমাদের অবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, দ্যাট ইজ ওয়াই যখন আমরা প্যাসিভ করেছি আমাদের এখানে কিন্তু ওয়াজ বসেছে। সো এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একটু লক্ষ্য রাখতে হবে। তো আমরা এখন চলে আসি কন্টিনিউয়াস পাস্ট টেন্সে। সো আমরা অ্যাক্টিভ স্ট্রাকচারটি দেখে নেই, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। সো এখানে এক্সাম্পল যদি দেখি, দে ওয়্যার ওয়াচিং আ মুভি। সো দে ওয়্যার ওয়াচিং আ মুভি, দে সাবজেক্ট ওয়াজ ওয়্যার ওয়াচিং আইএনজি ভার্ব আ মুভি অবজেক্ট। সো যে কথাটা আমি বলেছিলাম এখানে একটি ভালো এক্সাম্পল দেখতে পারবেন, দে ওয়্যার, এখানে যে সাবজেক্টটি রয়েছে এখানে কিন্তু সাবজেক্টটি প্লুরাল ফর্মে আসছে, সো দ্যাটস ওয়াই এখানে ওয়্যার বসেছে। বাট আমরা যখন এই সেন্টেন্সটাকে প্যাসিভ করব তখন স্ট্রাকচারটি ফলো করি, দেন অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সো এই জায়গাতে আমরা এই সেন্টেন্সটাকে প্যাসিভ করলে আমাদের অবজেক্টটি সামনে এসে পড়েছে, দেন হচ্ছে ওয়াজ। সো এখানে যে প্লুরাল সাবজেক্টগুলো রয়েছে, প্লুরাল সাবজেক্টটি রয়েছে সেটা কিন্তু একটি মুভি দেখছিল, অনেকগুলি না। সো দ্যাট ইজ ওয়াই এখানে ওয়াজ বসেছে, নট ওয়্যার। সো এই মিস্টেকগুলো অনেক সময় লাইক আউট অফ কনসিয়াসও হয়ে যেতে পারে, সো লক্ষ্য রাখতে হবে। সো দি মুভি ওয়াজ বিং ওয়াচড বাই দেম। সো এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ স্ট্রাকচার। সো আমরা এখন চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ প্যাসিভের স্ট্রাকচারে। সো প্রথমেই আমরা অ্যাক্টিভ স্ট্রাকচারটি দেখি পাস্ট পারফেক্ট টেন্সের, দ্যাট ইজ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এবং এই স্ট্রাকচার ফলো করে আমাদের সেন্টেন্সের এক্সাম্পলটা দেখি, হি হ্যাড রিপেয়ার্ড দি কার।
এখানে সাবজেক্ট হি, হ্যাড, দেন পাস্ট পার্টিসিপল, দেন হচ্ছে আপনার দি অবজেক্ট। সো এই সেন্টেন্সটাকেও আমরা প্যাসিভে কনভার্ট করলে আমাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে, দ্যাট ইজ অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব 3 পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট। সো এই এক্সাম্পলটাকেই, এই এক্সাম্পলের সেন্টেন্সটাকেই আমরা ট্রান্সফর্ম করে নেই প্যাসিভে। কি দাঁড়ায়? দি কার হ্যাড বিন রিপেয়ার্ড বাই হিম। সো এখানে যে অবজেক্টটা রয়েছে এই অবজেক্টটি আমাদের সামনে এসে পড়েছে। দি কার হ্যাড বিন রিপেয়ার্ড, রিপেয়ার্ড আমাদের পাস্ট পার্টিসিপল সেমই আছে, বাই হিম, হিটা আমাদের হিম হয়ে গিয়েছে। সো এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা স্ট্রাকচার। মনে রাখবেন যে আমরা যেটা প্রেজেন্টে বলেছি যে পাস্ট কোনো পারফেক্ট কন্টিনিউয়াসেই আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। সো এখানেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও আমরা কোনো স্ট্রাকচার রাখছি না, কারণ এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এই টেন্সে করা যাবে না। সো এখন আমরা চলে যাচ্ছি ফিউচার টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটা জানার জন্য। সো আমরা পাস্ট টেন্সের অ্যাক্টিভ প্যাসিভও কভার করেছি, এখন আমরা ফাইনালি কভার করব ফিউচার টেন্সে অ্যাক্টিভ এবং প্যাসিভ করতে গেলে কোন কোন স্ট্রাকচার আমাদের প্যাসিভে ফলো করতে হবে। সো ফার্স্টে আমরা ফিউচার সিম্পলে চলে আসি। আমরা অ্যাক্টিভ স্ট্রাকচারটি দেখি অ্যাক্টিভ ভয়েসের, দ্যাট ইজ সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো এটারই আমরা যদি একটা এক্সাম্পল সেন্টেন্সে চলে যাই, দ্যাট ইজ দে উইল বিল্ড আ হাউস। সো এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকেই যদি আমরা প্যাসিভ করি ইন টার্মস অফ ফিউচার সিম্পল টেন্সে, তাহলে কি দাঁড়ায়? আমরা স্ট্রাকচার ফলো করলে অবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব 3 দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট। সো আমরা এই সাবজেক্ট এই সেন্টেন্সটাকেই আমরা প্যাসিভে ট্রান্সফর্ম করলে আ হাউস উইল বি বিল্ট বাই দেম। সো এখানে আ হাউস আমাদের অবজেক্টের সামনে এসে পড়েছে, উইল বি দেন ভার্বের পাস্ট পার্টিসিপল বিল্ট বাই দেম, দেটি হয়ে গিয়েছে দেম। সো নর্মালি আমরা হচ্ছে সিম্পলটা কমপ্লিট করলাম, এখন চলে আসি কন্টিনিউয়াসে। সো কন্টিনিউয়াস বলার কন্টিনিউ করার আগে আমরা বলতে চাই যে এই স্ট্রাকচারটি হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ কারেক্ট হলেও এটা কমনলি ইউজড হয় না। সো আপনারা লক্ষ্য করেন অ্যাক্টিভ স্ট্রাকচারটি কি? সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। সো এই জায়গাতে আমাদের সেন্টেন্সটা হয়ে দাঁড়ায় দে উইল বি ওয়াচিং দি মুভি। এখন এটাকেই যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে আমরা স্ট্রাকচার ওয়াইজ বসিয়ে দিলাম অবজেক্ট প্লাস উইল বি প্লাস বিং প্লাস ভার্ব 3 প্লাস সাবজেক্ট। সো এটার যদি এই সেন্টেন্সটার আমরা প্যাসিভ সেন্টেন্স করি তাহলে দাঁড়ায় দি মুভি উইল বি বিং ওয়াচড বাই দেম। সো এগেন আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার পরে স্ট্রাকচার ওয়াইজ এবং গ্রামাটিক্যালি এটা কারেক্ট থাকার পরেও সেন্টেন্সটা অকওয়ার্ড হয়ে যায়। সো এটা নট কমনলি ইউজড রাইট নাও। সো এই ছিল হচ্ছে আমাদের ফিউচার টেন্সে সিম্পল এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব। এখন আমরা চলে যাচ্ছি ফিউচার টেন্সের পারফেক্ট টেন্সে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সো এখানে পারফেক্ট ফর্মের অ্যাক্টিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। সো এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা এক্সাম্পলে যাই, দে উইল হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক। সো এটা হচ্ছে আমাদের সিমিলার অ্যাজ ফিউচার পারফেক্ট টেন্সেরই স্ট্রাকচারের একটি সেন্টেন্স। সো এই সেন্টেন্সটিকে আমরা যদি প্যাসিভে ট্রান্সফর্ম করি তাহলে আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে, দ্যাট ইজ অবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটাকেই যদি আমরা প্যাসিভ করি তাহলে কি আসতেছে? দি ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই দেম।
সো লক্ষ্য করতে পারতেছি আমাদের অবজেক্টটি সামনে এসে পড়েছে এবং উইল হ্যাভ বিন ফিনিশড আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল এবং বাই দেম, দেটি আমাদের দেম হয়ে গিয়েছে। অ্যাজ ইউজুয়াল আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মতো আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসেও কিন্তু কোনো প্যাসিভে ট্রান্সফরমেশন হয় না অ্যাক্টিভ থেকে, সো এই ক্ষেত্রেও আমাদের হবে না। সো এই ছিল আমাদের ফিউচার টেন্সের ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। সো আশা করি আপনারা যদি এই স্ট্রাকচারগুলি ভালো মতো ফলো করেন তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আপনারা খুব ইজি ওয়েতেই কমপ্লিট করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।